প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এখন টালমাটাল। গেল বছর বিদ্রোহীদের আকস্মিক উত্থানে ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার গদি দখল করেন দাপুটে বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। সিরিয়ার পট পরিবর্তনের পর এবার প্রথমবারের মতো রাশিয়ায় পা রাখলেন আল শারার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। মস্কোতে তিনি বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে। খোলাখুলিভাবে রাশিয়ার সমর্থন চান শাইবানি, কারণ নতুন সরকার আসার পর সিরিয়ার রাশিয়ায় দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই ঘাঁটির একটি তার্তুসে নৌঘাঁটি, অন্যটি হেমেইমিম বিমান ঘাঁটি। রাশিয়া ও সিরিয়া উভয়ের জন্যই এই দুটি ঘাঁটির কৌশলগত গুরুত্ব অপরিসীম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2015 সালে সিরিয়ার গৃহযুদ্ধে আসাদের পক্ষ নিয়ে রাশিয়া এই ঘাঁটিগুলো থেকেই বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়। নতুন ইসলামপন্থী সরকার রাশিয়াকে তাদের সামরিক ঘাঁটিগুলো রাখতে দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে লাভরভ বলেছেন, রাশিয়া সিরিয়াকে পুনর্গঠনে সাহায্য করতে এবং পুরনো চুক্তিগুলো পর্যালোচনা করতে প্রস্তুত। অন্যদিকে শাইবানিও একই সুরে বলেছেন যে চুক্তিগুলো সিরিয়ার জনগণের প্রয়োজন মেটাচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তবে 2066 সাল পর্যন্ত চলা সামরিক ঘাঁটিগুলোর লিজ চুক্তি নিয়ে কোনো পক্ষই সরাসরি কিছু বলেনি।